কি ব্যাপার, তুমি না অফিসে গেলাম, চলে আসলে যে অফিসে যাওনি? বুঝতে পারছি, আমাকে খুব মিস করো তাই না? আমি অনেক লাকি, তোর মতো একটা হাজবেন্ড পেয়েছি। আমি অন্ধজনের পুরো তুমি কত ভালোবাসি, কত কেয়ার করো, আমাকে সবসময় চেপে ফেলো না। আমি করছো কেন? আমাকে এইভাবে টাচ করো না, কি হয়েছে তোমার? তুমি এভাবে আমার গায়ে টাচ করতেছো কেন? আরে কি করছো তুমি? তো কখনো আমার গায়ে এভাবে টাচ করো না। বাবু কি হয়েছে? কে? আরে বাবা, বাবা, কি হয়েছে বাবু এবার? কি হয়েছে? তুমি চলে আসছো? হ্যাঁ। এই রুমে কে কে এখানে? কেন? বাবা। কি? হ্যাঁ, বাবা। বাবা? ছি বাবা ছি। তাহলে আপনি এতক্ষণ এখানে ছিলেন? আপনি কি করে পারলেন আপনার ছেলের বউর সাথে এরকম একটা জঘন্যতম কাজ করতে? আপনাকে রুচিতে একবারও বাঁধলো না? আমি তো আপনাকে আমার নিজের বাবা মনে করতাম, কিন্তু কি করে আপনি কাজটা করতে পারলেন? কি হয়েছে এবার? আমাকে খুলে বলো তো। বাবু, তুমি যখন বাইরে গিয়েছিলা, আমি বেডটা ঠিক করছিলাম, ঠিক তখনই আমার গায়ে যেন পিছন থেকে কে টাচ করছে। আমি ভাবছিলাম তুমি আসছো, কিন্তু আমার গায়ে প্রচুর বাজেভাবে টাচ করাতে আমি বুঝতে পারলাম আমার বাবু তো কখনো আমার দিকে এইভাবে হাত বাড়ায় না। তারপর দেখি যে বাবা। কুল, আমি বুঝতে পেরেছি। কি বাবা, এবার কি বলছিস সব? বিশ্বাস কর বাবা, আমি না। আরে বৌমার চিৎকার শুনে আমিও তো দৌড়ে আসলাম এখানে। বৌমা, এটা কি বলছো তুমি? আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ? চুপ করো বাবা, আর একটা কথাও বলবা না। লজ্জা করো না তোমার? হ্যাঁ, গ্রামে বসে বসে মঞ্চ নাটক করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন ছেলের বাসায় এসো নাটক শুরু করেছো। হ্যাঁ, কি করে পারলে তুমি? হ্যাঁ, তোমার মেয়ের বয়সের বয়স, তার সঙ্গে এমন নোংরামি করতে, তাকে ব্যাড টাচ করতে। বাবা, আমি তোমাকে ঢাকায় নিয়ে এসেছি কিসের জন্য জানো? এই মেয়েটাকে দেখাশোনা করার জন্য, ওর দেখভাল করার জন্য। যখন আমি অফিসে থাকি, বাইরে থাকি, একা একা চোখে দেখতে পায় না, এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না। আর এর জন্য আমি তোমাকে নিয়ে এসেছি, কারণ তুমি হচ্ছে আমার জন্মদাতা পিতা। যেমন কোলে পিঠে করে আমাকে মানুষ করেছো, ভেবেছি আমার বউটাকে তুমি সেভাবেই টেক কেয়ার করবে। কিন্তু না, আমার তো এখন ঘৃণা হচ্ছে। তোমার রক্ত যে আমার শরীরে, আর তুমি যে আমাকে জন্ম দিছো না, আমার ভাবতেও জাস্ট লজ্জা হচ্ছে। তুমি তো বাবা, তা না হলে তোমাকে থাপড়িয়ে সবগুলো দাঁত আমি ফেলে দিতাম। যে হাত দিয়ে টাচ করতো না, হাত দুটো আমি ভেঙে দিতাম। পারছি না আমি। তুমি আমার বাবা, ছোট থেকে না আমাকে মানুষ করেছো। ভেবেছিলাম যে আমি যদি আমার বাবাকে ঢাকা নিয়ে আসি, তাহলে আবার আমার বউকে দেখে শুরু রাখলে আমি অফিসে কাজ ভালো করে করতে পারবো, বাইরে গেলে ভালোভাবে থাকতে পারবো, টেনশন হবে না। চলে যাও বাবা, আমার চোখের সামনে তো চলে যাও। আর কখনো আমার সামনে তুমি আসবে না, আমার বাড়ির সীমানা আসবে। যাও। রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে।